নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি হ্যাঙ্গারের কামাল দেখাবো। হ্যাঙ্গার দিয়ে যে আমরা সংসারে কত কাজ করে নিতে পারি সেগুলোই তোমাদের সঙ্গে, আর কত ইজি হয়ে যায় আমাদের কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক টিপস এর আগেও দেখিয়েছি হ্যাঙ্গার দিয়ে, তো আজকে হ্যাঙ্গার দিয়ে বিশেষ কিছু কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লেগে যায় আজকের এই টিপসগুলো তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা যাক প্রথম টিপস। এই যে কন্টেনারগুলো আমরা বাড়িতে আসে এইগুলো কিন্তু আমরা ইউজ করার পরে ফেলে দিই। আমরা খাবারের দোকান থেকে এই কন্টেনারগুলো কিন্তু আমরা খাবার পারচেস করলে এগুলো চলে আসে। তো এগুলো ফেলে না দিয়ে এগুলোকে ধুয়ে নিয়ে আমরা রান্নাঘরের কাজ করে নিতে পারি। তার সঙ্গে দুটো হ্যাঙ্গার লাগবে। তো দেখো আমি প্রথমে দুটো কন্টেনার নিয়েছিলাম, তারপরে তোমরা দেখতে থাকো আমি 3টে কন্টেনার নিয়ে কাজ করব। তো এই দুটো কন্টেনার এরকমভাবে লম্বালম্বিভাবে লাগিয়ে দিয়ে কিন্তু তৈরি করতে পারো, কিন্তু আমি তোমাদের দেখাবো যে পরে আমি 3টে কন্টেনার নিয়ে কাজ করেছি। তো দেখো এইভাবে যদি এই কন্টেনারগুলো হ্যাঙ্গারগুলোকে উল্টো করে গ্লুগান দিয়ে আটকে দেওয়া যায়, আটকে দেওয়ার পরে দেখো আমি কি করব, এটা দিয়ে কত সুন্দর একটা আমাদের কাজ হয়ে যায়, একটা রান্নাঘরের বলো যে কোনো প্রয়োজনীয় কাজ হয়ে যায়। তো আমি 3টে কন্টেনার এইভাবে গ্লুগান দিয়ে দেখো পরপর 3টে এই হ্যাঙ্গারের মধ্যে 3টে আটকে দেবো। তোমরা দেখতে থাকো। আগে এরকম লম্বাভাবেও তোমরা করতে পারো, এরপরে যখন 3টে আটকাবো তখন আমি চওড়াভাবে নিয়ে নিয়েছি। তো প্রথম পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। লম্বাভাবে ওইভাবে চওড়াভাবেই দুটো কন্টেনার তোমরা লাগাতে পারো, কিন্তু আবার এইরকমভাবেও 3টে কন্টেনার লাগালে পরে তোমরা অনেক বেশি জিনিস রাখতে পারবে, অনেকটা বেশি সুবিধা হবে এটা ইউজ করতে। তো দেখো আমি আবার ওটাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে এইবার আমি এইভাবে, ওটা তো তোমরা লম্বাভাবে দেখলে, এটা আমি চওড়াভাবে দেখো 3টে এই কন্টেনার এর মধ্যে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এটা আমি কি কাজে লাগাবো তোমাদের দেখাতে পারবো। আর গ্লু গান প্রত্যেকের বাড়িতেই যদি না থাকে তোমরা যে কোনো আঠা দিয়ে এটা করতে পারো, ফেভিকল দিয়েও কিন্তু এটা করতে পারো। তো যেহেতু আমার কাছে গ্লু গান আছে তা আমি এই গ্লু গান দিয়েই তোমাদের দেখাচ্ছি। তো দেখো এইভাবে প্রথমে ওইটা চওড়াভাবে নিয়েছিলাম, এইবার দেখো এটা এইভাবে ওইটা লম্বাভাবে নিয়েছিলাম, এটা চওড়াভাবে 3টে কন্টেনার কিন্তু আমরা হ্যাঙ্গারের সাথে লাগিয়ে দেবো। আমার এগুলো কিন্তু অনেক বড় হ্যাঙ্গার, তোমরা চাইলে এগুলো কিন্তু ছোট ছোট হ্যাঙ্গারের সাথেও করতে পারো, তাতে কিন্তু জিনিসটা আরও দুটো দিয়েই কিন্তু তোমাদের হয়ে যাবে। আমার যেহেতু দুটো হ্যাঙ্গার এবং আমার বড় হ্যাঙ্গার, ওই জন্য আমি 3টে কন্টেনারকে এইভাবে লাগিয়ে নিয়ে দেখো তোমাদের সামনে নিয়ে আসবো, আর কতটা কাজে লাগবো, কি কি কাজে লাগাবো তোমরা দেখে নাও। এবং বাড়িতে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমরা তৈরি করে নিতেই পারি ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো দেখো আমি 3টে কন্টেনার এইভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কি করব, দেখো স্ট্যান্ডলি এটা কিন্তু দাঁড়িয়ে গেছে হ্যাঙ্গারের উপরে। তো এই 3টে আমার লাগানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার একটা ইউজফুল জিনিস। তো চলো এটাকে আমরা কোথায় রাখবো দেখে নাও। প্রথমে আমি এটা তোমাদের একটা জানলার উপরে বক্সের উপরে রেখেছি। বক্সের উপর রেখে আমাদের যে ছোট ছোট জিনিসগুলো, ছোট কাঁচি, তারপরে ছোট ছোট যে ছোট ক্লিপ যেগুলো হারিয়ে যায়, সম্ভবত পাই না সব সময়, সেই জিনিসগুলো কিন্তু রাখি। তারপরে চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলে অনেক সময় লিপস্টিক, কাজল, মুখে মাখার জিনিস, এগুলো কিন্তু নেল পালিশ, এগুলো কিন্তু ঘুরে বেড়ায়, সেগুলো কিন্তু আমরা এক জায়গায় রেখে দিতেই পারি। এবার চলে এসেছি এটা নিয়ে আমি রান্নাঘরেও কিন্তু এটা বিশেষ কাজে লাগে। আদা, পেঁয়াজ, রসুন কিন্তু আমাদের ঘরে নিত্য প্রয়োজনে লাগে। সেই আদা, রসুন, পেঁয়াজ যদি আমরা এই 3টে কন্টেনারে রেখে দিই এবং আমরা যখন রান্না করি তখন কিন্তু ভীষণ উপকার দেয়। তো এর পরের টিপসে চলে যাব। দেখো হ্যাঙ্গার আমি এখানে টানিয়ে নিলাম, টানিয়ে নেওয়ার পরে রান্নাঘরে এটা করতে পারো। এটা আমি একটা দেওয়ালে তোমাদের দেখাচ্ছি। এই সব ঢাকনাগুলো কিন্তু আমাদের রাখা খুব অসুবিধা হয়। এটা বিশেষ করে কাচের ঢাকনা হলে, আমি কাচের ঢাকনাটাও তোমাদের দেখাবো। এই ঢাকনাগুলো কিন্তু রাখতে গেলে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে দেয়। তো একটা হ্যাঙ্গার টানিয়ে সেগুলো যদি এইভাবে রেখে দাও, আরামসে এগুলো কিন্তু জলও ঝরে যাবে, সুন্দর করে সেফটি জায়গায় থাকবে। তো দেখো আমি 3টে ঢাকনা তোমাদের লাগিয়ে দিয়ে দেখাচ্ছি। এবার দেখো কাচের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এরপরে কিন্তু পরপর তোমরা ঢাকনাগুলো সাজিয়ে রেখে দিতে পারো। তো দেখো একটার পরে একটা তোমরা এক্ষেত্রে কাচের ঢাকনাগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রান্নাঘরের একপাশে রেখে দিতে পারো। চলো এর পরের টিপসটায় যাওয়া যাক। আমাদের পলিপ্যাক আসে, মানে এগুলো হচ্ছে ওয়েস্টেড পটের মধ্যে যে পলিথিনগুলো লাগে, এগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় আমরা প্যাকেট থেকে বার করার সময়। একটা টান দিলেই কিন্তু আমাদের পুরো প্যাকেটগুলো এলোমেলো হয়ে যায়, কারণ এগুলো ভীষণ পাতলা। কারণ ইউজ অ্যান্ড থ্রো তোমরা জানো, এগুলো ওয়েস্টেজ পটের মধ্যে এই পলিথিনগুলো আমরা রাখি। তো এগুলো যদি আমি একটা হ্যাঙ্গারের মধ্যে এগুলো রেখে দিই, আর রেখে যদি প্রত্যেক দিন একটা করে টেনে ইউজ করি, দেখো জিনিসটাও ভালো থাকে, এলোমেলোও হয় না, এবং আমরা সুন্দরভাবে কিন্তু
এগুলো ব্যবহার করতে পারি, কারণ এগুলো ভীষণ পাতলা। আর এগুলো যারা ওয়েস্টেজ পটে রাখো তারা জানো, এগুলো যে কোনো ক্যারি প্যাক কিন্তু তোমরা এইভাবে রাখতেই পারো আর এইভাবে ইউজ করতে পারো। তো দেখো আমি এটাকেও টানিয়ে দিয়েছি হ্যাঙ্গারের মধ্যে, তোমরা যে কোনো দেওয়ালে বাড়ির একটা কোণে করতে পারো। এইবার দেখো আস্তে করে একটা করে টান দেবো, আর প্রত্যেক দিন আমরা একটা করে, এগুলো আমাদের নিত্য ব্যবহার প্রত্যেক দিনের ওয়েস্টেজ যে সবজি টবজি থাকে সেগুলো আমরা ফেলি। তো দেখো একটা করে আস্তে করে টান দিলে কিন্তু আমাদের একটাই বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু প্রত্যেক দিন আমাদের এই জিনিসটা দরকার হয়। আর প্রত্যেক দিন যদি আমরা এইভাবে হ্যাঙ্গারে একটা টানিয়ে রাখি আর এইভাবে যদি আমরা বার করে নিই, তাহলে পুরো প্লাস্টিকগুলো এলোমেলোও থাকে না এবং এক জায়গায় থাকে। তো কেমন লাগলো আমার এই টিপসটা? অবশ্যই এটা ইউজ করো, ভীষণ ভালো একটা টিপস। চলে যাব পরের টিপসে। ছোটো ছোটো যে হ্যান্ড টাওয়ালগুলো আছে সেগুলো অনেক সময় আমাদের বাতিল হয়ে যায়, সেই হ্যান্ড টাওয়ালগুলো দিয়ে আমাদের সুন্দর একটা কাজ করে নিতে পারি, সেটাও কিন্তু হ্যাঙ্গারের কামাল। একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট হ্যান্ড টাওয়াল নিয়ে নিয়েছি, এটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে এটাকে কি করব দেখো, এটাও কিন্তু সুন্দর একটা জিনিস বানিয়ে নেব। হ্যান্ড টাওয়ালটাকে মুড়ে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি। তোমরা এটা নতুন হ্যান্ড টাওয়ালেও করতে পারো, কারণ এটা দেখতে কিন্তু খুব সুন্দর। এই গ্লু গান নিয়ে নিয়েছি, গ্লু গান এই রিপটার মধ্যে একটুখানি গ্লু লাগিয়ে নেবো। গ্লু লাগিয়ে নিয়ে এটা কিন্তু আমি আমার হ্যাঙ্গারটার মধ্যে আটকে নেবো। তোমরা চাইলে কিন্তু এটা সেলাই করেও করতে পারো, কিন্তু আমি গ্লু গানের কাজ যেহেতু এখানে করছি, আর গ্লু গান লাগিয়ে দিলেও কিন্তু এটা খুলবে না। একটুখানি গ্লু লাগিয়ে দিয়ে এটাকে মুড়ে দেবো। দেখো মুড়ে আমি হ্যাঙ্গারটার সাথে লাগিয়ে দেবো। আবার বললাম তোমরা এটা পিনের সাহায্যে বা স্ট্যাপলারের সাহায্যে বা সেলাই করেও কিন্তু করতে পারো, তাতেও কিন্তু এটা খুব সুন্দর হবে। আর দেখো এটা সুন্দর করে হ্যাঙ্গারের সাথে লাগিয়ে নিলাম, আর নিচের পাটটাকে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে দুটো পাশে আমি গ্লু গান দিয়ে আটকে দেবো। তো দেখতে থাকো, সুন্দর একটা জিনিস তৈরি হবে। দেখো দুপাশে, এপাশের এই কর্নারে একটুখানি গ্লু দেবো, আর ওই কর্নারে একটু গ্লু দেবো, মাঝখানে একটু গ্লু দেবো। গ্লু দিয়ে আমি এটাকে কিন্তু উল্টে এটাকেও আটকে দেবো। আটকে দেওয়ার পরে দেখো একটা পকেট তৈরি হবে, আর কত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে যাবে, আর কত সুন্দর এটাকে আমরা ইউজ করতে পারবো দেখে নেব। আটকে দিলাম। এবার পাশ দুটোও কিন্তু এই কর্নার দুটো আমি গ্লু গান দিয়ে দুটো পাশ কিন্তু গ্লু দিয়ে আটকে দেবো। তো দেখো দুটো পাশে কিন্তু আটকে দিলাম, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একটা ওয়াল হ্যাঙ্গিং। এবং এই হ্যাঙ্গিংয়ের মধ্যে কিন্তু আমরা যাবতীয় জিনিস কিন্তু রাখতে পারি। তোমাদের ছোট্ট একটা টিপসের সাহায্যে দেখাবো যে এটার মধ্যে কি রাখতে পারি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এটা কিন্তু আমরা বাথরুমে ইউজ করতে পারি, তোমাদের প্রয়োজন মতো জিনিস রাখবে। তো দেখো দুটো পাশ আমি আটকে নিলাম। আটকে নিয়ে এটা সোজা চলে আসবো আমি দেওয়ালে ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দেওয়ার পরে কি রাখবো, তো দেখো এটা সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং, দুটো পকেট শুদ্ধ আমাদের হয়ে গেল। দেওয়ালে ঝুলিয়ে দেবো। দেওয়ালে ঝুলিয়ে দেওয়ার পরে দেখো একটা হুকের সাহায্যে আমি ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দিয়ে আমাদের ঘরে যে ছোট ছোট ক্লিপগুলো থাকে যেগুলো এখানে ওখানে ঘুরে বেড়ায়, তোমরা এখানে চিরুনি, ব্রাশ, তো প্রয়োজনীয় ছোট ছোট জিনিস সেগুলো কিন্তু রাখতে পারো। তো দেখো দুটো পকেট আমি তৈরি করে নিয়েছি। এই পকেটে তোমরা তোমাদের ছোট ছোট জিনিস যেগুলো সবসময় চাইলেই পাই না সেগুলো কিন্তু অনায়াসে রাখতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা যে মানে কাপড় চোপড় মেলি যে ক্লিপগুলো, সেগুলোও কিন্তু ব্যবহারের পরে এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকে। সেই ক্লিপগুলো কিন্তু আমি অনায়াসে এর মধ্যে সুন্দর করে মানে সুরক্ষিত করে দেখো রেখে দিতে পারি। এক্ষেত্রে তোমরা এই টিপসটা ইউজ করতে পারো এবং এখানে তোমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু রেখে দিতে পারো। তো কেমন লাগলো এই টিপসটা? চলে যাব পরের টিপসে। তো হ্যাঙ্গারের কামাল আজকে দেখাতে বসছি। এরপরেও তোমাদের হ্যাঙ্গারের প্রচুর হ্যাঙ্গার দিয়ে আমরা কাজ করি। তো নিয়েছি এখানে কিছু ক্লিপ আর একটা হ্যাঙ্গার। তো কিছু ক্লিপ দিয়ে হ্যাঙ্গার দিয়ে আমি কি করব সেটা দেখতে থাকো। এটাকে এখানেও কিন্তু তোমরা ব্ল্যাক টেপ ইউজ করতে পারো, ব্ল্যাক টেপ দিয়েও কিন্তু এটা করতে পারো, কিন্তু আমি তোমাদের সহজ করার জন্য কিছু দড়ি নিয়েছি এবং একই মাপের 4টে দড়ি কেটে নিয়েছি। তোমরা এখানে যে কোনো সুতলি নিতে পারো। তো দেখো আমার কাছে কট ছিল, সেই কট কেটে নিয়েছি এবং কেটে নিয়ে কি করব, আমি এখানে 4টে ক্লিপ ব্যবহার করব। তোমরা চাইলে এখানে 5টা, 6টা, 7টা যতগুলো ইচ্ছা করতে পারো। আমি তোমাদের 4টে ক্লিপ দিয়ে দেখাবো। মাঝখান দিয়ে দড়িটা সুন্দর করে পেটের কাছে আটকে নেব। 4টে ক্লিপই পেটের কাছে সমান করে আটকে নেব, একই মাপের। দেখো 4টে ক্লিপই কিন্তু আমি পেটের কাছ দিয়ে সুতোটা দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে কি করব দেখতে থাকো, ভীষণ ইউজফুল একটা টিপস। তো দেখো আমার 4টে ক্লিপই কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এই 4টে ক্লিপ হ্যাঙ্গারের সাথে আমি সুন্দর করে একই হাইটে বেঁধে দেবো। তো দেখো
সুন্দর করে 3-4টে প্যাচ দিয়ে আমি সুন্দর করে ক্লিপগুলো কিন্তু হ্যাঙ্গারের সাথে বেঁধে দেবো। তোমরা আবার বলছি, তোমরা চাইলে এখানে 6টা-7টা ক্লিপ কিন্তু ইউজ করতে পারো। আমি তোমাদের দেখানোর স্বার্থে 4টে ক্লিপ সুন্দর করে শক্ত করে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে এই হ্যাঙ্গারটা দিয়ে আমরা কি করব। অবশ্যই আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা কাজ হবে এই হ্যাঙ্গারটা দিয়ে। তো দেখো সুন্দর করে সমান করে আমি 4টে সুতোই যাতেও সমান হয় ক্লিপগুলো, দেখতে ভালো লাগে। 4টে ক্লিপ কিন্তু আমরা সুন্দর করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এটাও কিন্তু আমার অনেক প্রয়োজনে অনেক কাজে আমরা ব্যবহার করব। তো চলো কী কী কাজে ব্যবহার করব সেটা দেখার জন্য দেখতে থাকো। তো দেখো আটকে নিয়েছি 4টে ক্লিপ। এটাও কিন্তু আমি দেওয়ালে ওই হ্যাঙ্গারটার সাথে ওই হুকটার সাথে ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দেওয়ার পরে এটার সাথে আমি কি করব তোমরা দেখতে থাকো। ঝুলিয়ে দিলাম হুকের মধ্যে। আমাদের ঘরে অনেক ছোট ছোট জিনিস থাকে, যেমন রুমাল, ছোটদের টুপি, ছোটদের মোজা, এগুলো কিন্তু আমাদের হট করে যখন বেরোই তখন কিন্তু পাওয়া যায় না। সেই রুমালগুলো বা ছোট ছোট টুপিগুলো, বাচ্চাদের টুপিগুলো, বাচ্চাদের মোজাগুলো, এগুলো যদি আমরা সুন্দর করে এখানে ঝুলিয়ে দিই তাহলে কিন্তু প্রয়োজনার্থে ছোট ছোট তোয়ালে, মানে ছোট ছোট যেগুলো হ্যান্ড টাওয়াল বা এই যে রুমাল, এগুলো কিন্তু সুন্দর করে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এছাড়াও রান্নাঘরে যদি এটা রেখে আমরা যে মশলাগুলো আমরা ব্যবহার করি কিন্তু আমরা প্যাকেট শুদ্ধই রেখে দিই, সেই মশলাগুলোও কিন্তু ভাঁজ করে আমরা এই হ্যাঙ্গারের সাথে রেখে দিতে পারি এবং মশলাগুলোও যেমন ভালো থাকে সেরকম আমরা কিন্তু এক জায়গায় সমস্ত মশলাগুলো পেয়ে যাই। এইভাবে কিন্তু এই ছোট ছোট টিপসগুলো আমরা ব্যবহার করলে আমাদের কিচেনেও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো দেখো এরকম অনেক প্যাকেট খুলে খুলে আমরা রান্না করি, রান্না করার পরে রেখে দিই। সেই প্যাকেটগুলো যদি মুড়িয়ে মুড়িয়ে এইভাবে ঝুলিয়ে রাখা যায়, প্যাকেটগুলোও ভালো থাকে, আমাদের কাজের সময় চট করে হাতের সামনে পেয়ে যায়। তো চলো কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।